ওয়ালাইকুম রহমতুল্লাহ। নবম জাতীয় পে স্কেল ঘোষণা হয়ে গেছে। এখন মানুষের জীবনের দামের থেকেও ওয়ান কাইন্ড অফ চাকরির দাম বেশি হয়ে গেছে। স্বর্ণের দামের থেকেও চাকরির দাম অনেক বেশি হয়ে গেছে এখন। এনিওয়েজ, কথাগুলো দুষ্টামি করে বলছিলাম। কিন্তু মূল ব্যাপার হলো অলরেডি নবম জাতীয় পে স্কেল গতকালকে ঘোষণা হয়ে গেছে। এখন চাকরির বাজারটা এত বেশি ডিমান্ডেবল হয়ে গেছে এবং এই বাজারের প্রতিযোগিতা এত বেশি হয়ে গেছে, যারা ব্যবসার দিকে মুভ করতো তারাও কিন্তু এখন অনেক মেধাবী মানুষ আছে যারা ফরেন চলে যেত, যারা ব্যবসার দিকে মুভ করতো, এখন কিন্তু তারা সেই কাজটা করবে না। কারণ চাকরির বাজারটা এখন এত চমৎকার করে ফেলছে। মানুষের স্যালারি এত বেশি বেড়ে গেছে, মোটামুটি ভালো প্রত্যেকটা গ্রেডে ভালো এই স্যালারি বাড়বে। ৩ ধাপে সরকার নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিশোধ করবে। সেক্ষেত্রে সরকারি বলেন বেসরকারি বলেন প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই এখন আসলে ডিমান্ডটা একদম তুঙ্গে চলে গেছে। সেজন্য চাকরির বাজার এখন আরো বেশি ডিমান্ডেবল হয়ে গেছে। এখানে আরো বেশি তরুণরা, আরো বেশি মেধাবীরা ঝুঁকবে, আরো বেশি ক্যান্ডিডেট আসবে এবং প্রতিটা পদের জন্য আগে যেখানে মনে করেন ৫০০ কিংবা ১,০০০ হতো, সেখানে আরো বেশি হবে। কারণ যেসব তরুণরা, যেসব মেধাবীরা ব্যবসা বিজনেসের দিকে যুক্ত, যারা আইএলটিএস করে বা বিভিন্ন ওয়েতে যারা ফরেন যাওয়ার চিন্তা ভাবনা করতো, এখন কিন্তু তাদের একটা অংশ চাকরিতে আসবে। কারণ চাকরিতে একটা ভালো একটা সিকিউরিটি আছে, লাইফের সিকিউরিটি আছে। তারপর এখন ভালো একটা সেলারি দেওয়া হবে। সো সেক্ষেত্রে অবশ্যই এখানে এখন আসাটা অনেক তরুণ মেধাবীদের জন্য পজিটিভ হবে। সো সেক্ষেত্রে নিজেকে আরো বেশি প্রস্তুত করুন, যাতে চাকরির বাজারে আসলে পিছিয়ে না পড়েন। সুতরাং এই ছিল আজকের পরামর্শ আপনাদের প্রতি। নিজেকে অনেক বেশি প্রস্তুত করুন। নিজেকে একটা গুছিয়ে ফেলুন, একটা প্ল্যানের মধ্যে নিয়ে আসুন। আসলে হযবরলা করে নিজেকে গুছিয়ে নেওয়া যায় না। আপনি একটা কলম, খাতা কলম নিয়ে নিজেকে আসলে কিভাবে গুছাবেন, একটা পর্যায় বা একটা সময় ১ বছর পরে বা ১.৫ বছর পরে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আপনি আপনার স্বপ্নটা কি দেখেন? আপনি কি স্বপ্ন বাস্তবায়িত করবেন? তারপরে আপনি আপনার পড়াশোনাটা কোন জায়গায় উইক আছেন? পড়াশোনাটা কিভাবে গুছিয়ে নিবেন? কোন টপিকগুলো আপনি দুর্বল আছেন? এইগুলো পুরা ডিটেইলস নিজের একদম A to Z, A থেকে Z পর্যন্ত নিজের স্বপ্ন থেকে শুরু করে পুরো প্রিপারেশন একদম আ আজকের দিন পর্যন্ত। আজকের দিন থেকে শুরু করে একদম আপনার আ কি বলে একদম আপনি যেদিনকে নিজেকে একটা সময় বা আগামী ১ বছর পরে বা ১.৫ বছর পরে কোন জায়গায় দেখতে চান? সেই দিন পর্যন্ত নিজেকে গুছিয়ে ফেলার একটা প্ল্যান তৈরি করুন, একটা রোড ম্যাপ তৈরি করুন। তাহলেই আশা করি এগিয়ে যাবেন। এই ছিল আজকের আজকের আপনাদের প্রতি আমার পরামর্শ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু